তো দর্শক, আমি এখন এই যে মোড়ে বসে আছি, এই জায়গায়, এটা দেখেন চমৎকার একটা বসার জায়গা। এটা হচ্ছে যে পূর্ব গোয়ালিয়া পালং বলে, এটা হচ্ছে পূর্ব গোয়ালিয়া পালং। আমি যেখানে বসে আছি সেখান থেকে 3-4 কিলোমিটার গেলেই আমরা মিনি বান্দরবান পেয়ে যাব। মূলত আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব সোনারপাড়া সি বিচে, যে সি বিচটা এখনও সি বিচ হয়ে ওঠে নাই, তবে বেশ কয়েক বছর যাবৎ সেখানে লোকজনের আনাগোনা শুরু হয়েছে। সোনারপাড়া আজকে যাব আমরা, এই সোনারপাড়ার ভিউ, সেখানকার খাবার দাবার এবং সেখানে গেলে সময় কাটাতে আপনার আসলে কেমন লাগতে পারে তার একটা অথেন্টিক চিত্র আজ আপনাদের সাথে শেয়ার করব। তবে তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমাদের গল্পের সেই জায়গাটায় আমরা চলে যাব। মেরিন ড্রাইভের এই রাস্তা ওয়াইড করার কাজ চলছে, কোথাও কোথাও 20 ফিট চড়া করা হচ্ছে। এই যে সামনে বিকেলের আড্ডা নামে বিস্তৃত যে সৈকত দেখতে পাচ্ছেন, এই সৈকতের নাম সোনারপাড়া। 120 কিলোমিটার সমুদ্র সীমানার মধ্যে এই সোনারপাড়া সমুদ্র সৈকত সবচেয়ে বড় বলে মনে হয় আমার কাছে। এক সময় এখানে ছিল শুধু জেলে পরিবার, এখন ধীরে ধীরে গড়ে উঠছে পর্যটনের ছোঁয়া। কিন্তু এখনও এখানে নেই কোলাহল, নেই ভিড়, আছে শুধু প্রকৃতি আর কিছু নির্জনতা। আমি দাঁড়িয়ে আছি সৈকতে, সামনে সীমাহীন সাগর। এখানে সময় যেন ধীরে চলে, এক কাপ চা, একটুখানি বাতাস আর একটা গল্প। এই সৈকত আমাকে শিখিয়েছে ভ্রমণ মানেই শুধু গন্তব্য নয়, অনুভবও। 2-3 বছর আগে এখানে তেমন কিছুই ছিল না। জেলেরা মাছ ধরে নিয়ে আসে, প্রয়োজনে নৌকা মেরামত করে, আবার তারা ফিরে যায় গভীর সমুদ্রে। রাস্তার ধারে ডাব পাওয়া যায়, যাত্রাপথে তৃষ্ণা পেলে আপনি তৃষ্ণা মেটাতে পারবেন, যদিও দামটা একটু বেশি। ডান দিকে যে ঝাউবন দেখতে পাচ্ছেন, এখানে আগের মতোই হ্যামক খাটানো আছে, আপনি টাকার বিনিময়ে কিছুক্ষণ জিরিয়ে নিতে পারবেন। এখন বিকালের দিকে প্রচুর মানুষ আসে এখানে সময় কাটাতে। এর 1 কিলোমিটার মধ্যে আপনি পাবেন রেজুখাল ব্রিজ, মিনি বান্দরবান, আর্মি চেকপোস্ট, জেলেপল্লী। বিশাল সমুদ্রের সাথে আপনি ফিরে পাচ্ছেন ইনটেক সৈকত। কিছুদিন আগেও এখানে রাতে থাকার তেমন কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু এখন পাশে কয়েকটি রিসর্ট হয়েছে, সেগুলো নতুন। পাশে আছে সানসেট বিচ রিসর্ট, একদম প্রাকৃতিক উপাদানে প্রকৃতির মধ্যেই তৈরি করা। তরুণ একজন উদ্যোক্তা ইমরান ভাই। চাইলে আপনি আই বাটনে গিয়ে এই রিসর্টটা দেখে আসতে পারেন, আমাদের রিভিউ দেওয়া আছে। এখানে আপনি আসতে চাইলে কলাতলি থেকে সিএনজি বা অটোতে আসতে পারবেন। কলাতলি থেকে এখানে দূরত্ব হচ্ছে 18 কিলোমিটার। এই সৈকতে প্রচুর খোলা জায়গা আছে, এখানে খেলাধুলা করা যায়। রাস্তার পাশে গাড়ি পার্ক করে পিকনিক করার সুযোগও আছে। শহরে থাকতে থাকতে আপনার ওইখানে তো ঘোরার মতন কিছু নেই, প্রাকৃতিক দেখার মতন কিছু নেই। ওইখানে ঘনবসতি, ঘুরতে হলে আপনার কক্সবাজার, বান্দরবন, সাজেক ভ্যালি, বিভিন্ন জায়গায় ঘুরতে হবে, ঘুরলে মন ভালো থাকে। আমি আমার ভাই এবং ভাইয়ের বউ, ওদের দুজনের সাথে আসছি আমরা, মানে ওদের হানিমুন আর কি। ওদের সাথে আসলাম ঘোরাঘুরি, নতুন নতুন বউ, হাজব্যান্ড, ওরা স্বামী স্ত্রীকে আনন্দ দেওয়ার জন্য আমরা আসছি এখানে। ওই নৌকা দেখতে আসছে এখানে, বুঝছেন? নৌকাগুলো অনেক সুন্দর আর এখানের ভিউটা অনেক সুন্দর, অনেক ভালো লাগে। আমার মনে হয় মানে জীবনে বাঁচতে গেলে টাকা পয়সা বড় বিষয় না, ঘোরাঘুরি, আনন্দ পাওয়াটা, এটাই আমার কাছে মানে বেস্ট আর কি। আনন্দের জন্য আসছি আর কি। আমি বলতে চাই মনের জন্য, মনের খাবারের জন্য ঘুরতে হবে। জি জি, অনেক পরিমাণ ঘুরতে হবে। আর মনকে খুশি রাখার জন্য দরকার ঘোরাঘুরি।
দেখেন আপনি এখান থেকে কিন্তু সন্ধ্যার ভিউটা দেখতে পাচ্ছেন। আমাদের পাশেই দেখেন সোনারপাড়া সন্ধ্যার সময় কেমন লাগে। আমরা খুব বেশি সময় এখানে ওয়েট করতে পারবো না, যেহেতু চতুর্দিকে অন্ধকার হয়ে যাচ্ছে। এখন আমি বিদায় নেব আপনাদের কাছ থেকে। তো দর্শক, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন, যদি আপনি এখনও নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলে। অবশ্যই দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত গুড বাই।